বোমার আঘাতে এখন ক্ষতবিক্ষত গাজা উপত্যকা। কখনো বিস্ফোরণের কবলে পড়ে আকাশে পাখির মতো উড়তে দেখা যাচ্ছে মানুষ কিংবা বিচ্ছিন্ন দেহ, যা বলে দিচ্ছে গাজা দখলে কতটা হিংস্রতার পথ বেছে নিয়েছে দখলদার ইসরায়েল। গাজাকে অবরুদ্ধ করে সৃষ্ট করা হয়েছে কৃত্রিম খাদ্য সংকট। এমন এক পরিস্থিতিতেও যখন নির্বিকার মুসলিম বিশ্ব, তখন গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইউরোপীয় দেশগুলোতে লাখ লাখ বিক্ষোভকারী শনিবার সমাবেশ ও মিছিল করেছে। বিক্ষোভকারীরা অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েলি আক্রমণ বন্ধের দাবি জানিয়েছেন। ৩০তম জাতীয় প্যালেস্টাইন মার্চের অংশ হিসেবে ব্রিটিশরা ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং অবিলম্বে যুদ্ধবিরতি দাবিতে লন্ডনের রাস্তায় নেমে আসে। দেশব্যাপী ফিলিস্তিনপন্থী সমাবেশের অন্যতম আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন বিক্ষোভের আগে এক্স পোস্টে লিখেছিল, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের অনাহারে হত্যা করছে, আমাদের সরকারকে ইসরায়েলের গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনি পতাকা বহনকারী জনতা বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এর মধ্যে একটি স্লোগানে তারা ব্রিটিশ সরকারের গণহত্যার সঙ্গে জড়িত থাকার জন্য সমালোচনা করেন। অপরদিকে সুইডেনের স্টকহোমে শত শত মানুষ গাজা শহর দখলে ইসরায়েলি পরিকল্পনার প্রতিবাদ করেছে। বিক্ষোভকারীরা ওয়েডেন প্ল্যান এলাকায় জড়ো হন। তারা ইসরায়েলি হামলার নিন্দা এবং ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড ধরেছিলেন। পরে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে মিছিল করে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য পেতে গিয়ে ২১ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৪১ জনেরও বেশি আহত হয়েছে। এর ফলে ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহত ক্ষুধার্ত ফিলিস্তিনির সংখ্যা ১,৭৪৩ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১২,০০০-এরও বেশি। হাসান শাব্বির, ভোরের কাগজ।